আমি জানতে চাই রে বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে, আপনারা বলেন এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেন আদায় করবেন? আমি আপনাদেরকে সাবলীল ভাষায় বলার চেষ্টা করি আমার বাবারা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কোন আল্লাহর বান্দা যদি আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। হুজুর কেমন নিয়ামত বাড়ায়া দেয় আমরা জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দেয়, হায়াত বাড়ায়া দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দেয়, কামাই রুজিতে বরকত দেয়। তিন নাম্বার, ওই বান্দা যখন আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন কোন মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। চার নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। পাঁচ নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দাকে কবরে রাখার পরে দুনিয়ার মানুষ দেখবে তার কবরটা একবারে মাটির বিছানা, কিন্তু না না না, আল্লাহর রহমতের তিনজন ফেরেশতা ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন, এটা 6 নম্বর পুরস্কার যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনারে প্রদান করবে। আসেন 7 নম্বর পুরস্কার, ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কবরের মধ্যে সওয়ালের জবাবের সম্মুখীন করবেন না। বলে কেন কেন কেন? বান্দা যখন দুনিয়াতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে কবরে যাবে, আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখাইয়া দিবে, বান্দার নূরের তাজাল্লি দেখা ফেরেশতারা বুঝবে এটা ঈমানদার, এটারে সওয়াল জবাব করা লাগবে না, কারণ তার চেহারার মধ্যে তার সওয়ালের জবাব বেশি থাকবে। আর মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ইমানদারেরা, শুধু এইটা করা হবে না। 8 নাম্বার পুরস্কার, বান্দার কবরের মধ্যে যখন আপনাদের এলাকার কোনো মানুষ আপনারা মাটি দেন, ওই কবরের মধ্যে রাখার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া, কবরের মধ্যে বাঁশগুলা দিয়া চাটাইগুলা দিয়া আপনি যখন মাটি দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়ার পরে ওই কবরের মধ্যে কোনো লাইটের আলো থাকে না। আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার চেহারার মধ্যে কপালের মধ্যে ঈমানের একটা নূর জ্বালায়া দিবে, বান্দার কবর তার ঈমানের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শুধু এইটা না রে দুনিয়ার মুসলমান, ও চাল্লার বাবারা, বান্দা কবরে যাওয়ার পর হাসরের ময়দান নামক একটা জায়গা থাকবে। ওই হাসরের ময়দানে বান্দা তাকে দেখবে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, কারণ বুক পরিমাণ, কারণ নাভি পরিমাণ ঘাম আর ঘাম, বান্দার মাথার উপরে সূর্যের তাপ পড়তেছে। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে যখন ওই হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে দেখবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দাটারে আমার আল্লাহ লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। লেওয়ায়ে হামদের পতাকা হইল প্রশংসার একটা পতাকা, যেই পতাকার নিচে মানুষ স্থান পাবে যদি দুনিয়াতে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাবে। ওই পতাকা যদি মাথার উপরে থাকে রে মুসলমান বান্দাটা কবরে যাওয়ার পর হাসরের ময়দানে সূর্যের তাপ সে পাবে না, কারণ আমার আল্লাহ তাআলা বান্দা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ সন্তুষ্ট
সন্তুষ্টি অর্জন করেছে। আর 10 নাম্বার পুরস্কার, বড় আরামদায়ক পুরস্কার, বড় মজাদার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন পুরস্কার? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওই পুরস্কার হইল ফুলসিরাতের পার। ফুলসিরাতের পার, মানুষ ফুলসিরাত পাড়ি দিতে বড় কষ্ট হবে, বড় ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে কবরে যায়, ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চোখটা খুলে দেখবে, বান্দা ফুলসিরাতের ওই পার থেকে এই পারে হাজির হয়ে গেছে। কিন্তু ফুলসিরাত এমন ভয়ঙ্কর জায়গা, একবারে সুতার চুলের চাইতে চিকন জায়গা, তরবারির চাইতে ধারালো জায়গা। বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার 20 দিন নেয় ফুলসিরাতটা পার করে দিবে। এবার আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা হইয়া আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না না? এ দুনিয়ার মুসলমান, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিভাবে? আমার নবী কয়, 3টা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়।